মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। অতিবৃষ্টিতে পাবনায় শীতের সবজি শিমের আগাম আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ে এত বৃষ্টিতে পানি জমে যাওয়ায় শিম গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ফলে লোকসানে পড়েছেন কৃষকরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্ট। পাবনার আবহাওয়া ও মাটি শিম চাষের অনুকূল হওয়ায় প্রতি বছরই রূপবান ও অটোজাতের শিমের আগাম চাষে লাভবান হন কৃষকরা। সে ধারাবাহিকতায় এবারও শিম রোপণ করেন তারা। পোকার আক্রমণ ও রোগবালাই কম হওয়ায় ভালো ফলনও পেতে শুরু করেছিলেন কৃষকরা, কিন্তু কয়েকদিনের ভারী বৃষ্টিতে ম্লান হয়ে গেছে তাদের স্বপ্ন। বৃষ্টিতে নিচু এলাকার শিম ক্ষেতগুলোয় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, নষ্ট হয়েছে ফলন্ত গাছ। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কায় পড়েছেন কৃষকরা। 4 বিঘা আবাদ করেছি, 4 বিঘাই শেষ। আবার নতুন করে এখন গাছ বাঁচানোই মুশকিল হয়ে গেছে পানির কারণে। এখন আল্লাহ কি করবিনি, একটা যাত্রা আইছিল, খুব সীমা আইছিল, বৃষ্টির কারণে দুর্যোগে নষ্ট হয়ে গেছে। কৃষক তো সব মরে গেছে ভাই। কৃষক মানে মরা মানে কৃষকের গাছ গাছালি সব বর্ষায় নষ্ট হয়ে গেছে, মরে গেছে। যে গাড়ির তো 5 মন সিম দিত, সেই গাড়ির তো এখন 3 কেজি সিম দিচ্ছে। 5 মন নিয়ে এসে 100 টাকা কেজি বিক্রি করে, তাও কিন্তু তার লাভ হতো। আর এখন 5 কেজি নিয়ে এসে 300 টাকা কেজি বিক্রি করে, সে লস কিন্তু পুরো পারতেছে না ওরা। ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চলছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দ্রুত সেটা পানি বের হয়ে গেলে এটা রিকভারি হয়ে যাবে। যদি কোনো কারণে না হয়, সেটাকে এখনও সিমের চাষের সময় রয়েছে, সেটাকে সিমে আবার সবজি চাষ করতে পারবে। সেই সাথে আমাদের অনেক সময় কৃষি প্রণোদন আছে, সেটাকে কৃষকদের মাঝে যদি দিয়ে কৃষক ক্ষতির মাত্রা কমিয়ে নিয়ে আসা যায়। চলতি মৌসুমে পাবনায় 2714 হেক্টর জমিতে আগাম শিমের আবাদ হয়েছে। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।